হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ নববর্ষ 1433-এর শুভেচ্ছা নিও। আজকে তো আমরা নববর্ষের দিন অনেক আনন্দ করলাম আর অনেক মজা করলাম। তার সাথে কি কি করলাম আজকের গল্পে চলো গিয়ে সম্পূর্ণ গল্পটি দেখে আসি। ভাইয়া, আমাদের তো সব পেপার টানানো হয়ে গেল, আর শুধুমাত্র এই কালার পেপারটা টানালেই হয়ে গেল। ভাইয়া তাড়াতাড়ি করে টানাও। আমার তো মনে হয় এটা টানানো হলে খুবই সুন্দর লাগবে, বাদ বাকিগুলোও তো অনেক সুন্দর লাগছে। ভাইয়া তাড়াতাড়ি করে লাগিয়ে নাও এবার রঙিন পেপারটা। ওয়াও আপু, কত সুন্দর লাগছে রঙিন পেপারগুলো টানানোর পরে। আর সবাই মিলে আজকে পহেলা বৈশাখের পোশাক পরাতে তো আমার খুবই ভালো লাগছে। পহেলা বৈশাখের দিন মনে হয় সবাই সাদা লালটা একটু বেশিই পরে, তাই না আপু? হ্যাঁ গয়না, সাদা লালটা একটু বেশিই পরে লোকজন। এই একটা লাগালেই তো শেষ, উঠে পড়ি আমি তাড়াতাড়ি করে লাগিয়ে নি। কিন্তু আমি তো বলতেই পারলাম না গয়নাকে ভালো করে। ময়না গয়না, পহেলা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম দিন। এটা হচ্ছে 1433 বঙ্গাব্দের প্রথম দিন, তাই একে পহেলা বৈশাখ বলা হয় বাংলা মাসের। আজকাল তো বাংলা মাসের হিসাবটা খুব কম করা হয়, তাই তোমাদেরকে ইংলিশ মাসে বললে তোমরা ভালোভাবে বুঝবা। যেমন 2026 সালের জানুয়ারি মাসে ওইটা প্রথম দিন বলা হয়, জানুয়ারি মাসের 1 তারিখে। ঠিক সেরকমই 1433 বঙ্গাব্দের প্রথম দিনকে বলা হয় পহেলা বৈশাখ। ও দাদি, তাই বুঝি? আমাদের তো আজকে স্কুল বন্ধ, তার জন্য তো আমরা এত মজা আনন্দ করতে পারছি। আপুর স্কুল বন্ধ হয়ে তো খুবই ভালো হয়েছে, না হলে আমার বাসায় একা একা ভালোই লাগতো না। আচ্ছা দাদি, পহেলা বৈশাখ কি শুধু আমাদের দেশেই পালিত হয়, না অন্যান্য দেশের লোকজনও পালন করে দাদি? না গয়না, শুধুমাত্র এটা বাংলাদেশেই পালন করা হয়, এই অনুষ্ঠানটা মানা হয়। তাই তো সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ থাকে এই দিনে। তৎক্ষণাৎ গয়না বলে উঠল, ও তাই বুঝি? এই বলে ময়না আবার বলে উঠল, আচ্ছা দাদি, এই দিনে আর কি কি করা হয়? ময়না, আর এই দিনে করা হয় পান্তা ইলিশ, নানান ধরনের ভর্তা। ওয়াও দাদি, পান্তা ইলিশও খাওয়া হয়? ও মা, আমাদেরও পান্তা ইলিশ করো না তুমি, আমরাও খাবো আজকে পান্তা ইলিশ, সাথে ভর্তাও করো। না মা গয়না, এবার পান্তা ইলিশ খাওয়া হবে না, এবার পান্তা আর ভর্তা খাইতে হবে সাথে। কেন মা, আমরা কি শুধু আজকে ভর্তা আর পান্তা দিয়ে খাবো? আচ্ছা, এই দিনটা তো নাকি সবাই পালন করে, তার মানে সবাই ইলিশ পান্তা ভর্তা দিয়ে খাবে, আর আমরা শুধু ভর্তা আর পান্তা দিয়ে খাবো কেন মা? বাবাকে একটু ইলিশ আনতে বলো না, আমরাও খাই ইলিশ পান্তা। না মা গয়না, এবার ইলিশ খাওয়া হবে না মনে হয়, ইলিশের যা দাম পড়েছে এবার। তাছাড়াও বৈশাখী ড্রেসগুলোর জন্য এবার কত টাকা খরচ হয়েছে, আর তোর বাবার কাছেও মনে হয় না যে সেরকম কোনো আর টাকা পয়সা আছে, তাই এবার আর ইলিশ খাওয়া হবে না। মা মেয়ে তো এভাবেই কথোপকথন করতেছিল, তৎক্ষণাৎ চলে আসলো গয়নার বাবা। ময়নার বাবা তো আসার সাথে সাথে চেঁচামেচি শুরু করে দিয়েছে, গিন্নি, ও গিন্নি, দেখো আজ কি নিয়ে এসেছি। তুমি আবার কি নিয়ে এসেছো ময়নার বাবা?
আমি তো তোমাকে বললাম বাসায় সব কিছু আছে, কিছু লাগবে না, তাও কি নিয়ে এসেছো? বুঝতে তো পেরেছি গিন্নি যে বাসায় সব কিছু আছে, কিন্তু আজকের দিনে আবার ইলিশ না খেলে হয় নাকি? তাই তো আমি বাজারে গিয়ে সোজা ইলিশের দোকান থেকে ইলিশ কিনে নিয়ে আসলাম। সে যে কি ভিড় দোকানের মধ্যে, আজ মনে হয় একটা মানুষও বাদ যাবে না ইলিশ খাওয়া থেকে। মধ্যবিত্ত হতে সবাই মনে হয় খাবে, এতটাই ভিড় পড়েছে ইলিশ মাছের দোকানে। আমি তো প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে পেলাম আর কি। নাও নাও, ঝটপট তুমি ইলিশটা ভাজি করে ফেলো, সাথে ভর্তাও করিও, আর পান্তা দিয়ে খাবো সবাই মিলে আজ। এই কথোপকথন শুনে ময়নার মা তো উঠে পড়ল ইলিশ বাছার জন্য। না, যাই হোক, ইলিশটা এনে খুবই ভালো করেছো ময়নার বাবা। সত্যিই তো আজকের দিনে সবাই ইলিশ খাবে, আর আমরা আবার না খেলে কেমন হয়? ভালোই হয়েছে বাবা ইলিশ নিয়ে এসেছে, আমি যাই কাটা বাছা করি এটা। এই বলে ময়নার মা ইলিশ বাছার জন্য প্রস্তুতি নিতে লাগলো। এদিকে তো গয়না অনেক খুশি ইলিশ নিয়ে এসেছে দেখে। আপু, ও আপু, দেখলা তুমি, আজকে কিন্তু বাবা ইলিশ নিয়ে এসেছে, আমরা আজকে ইলিশ পান্তা খাবো। ওয়াও, কি মজা কি মজা, ইয়ে! হ্যাঁ গয়না, আসলে আজকে অনেক মজা হচ্ছে, আমারও কেন জানি খুবই আনন্দ লাগছে। আর ভাবতেই খুবই ভালো লাগছে যে আমাদের দেশের কালচার সবাই মিলে পালন করছে, সবাই মিলে মজা আনন্দ করছে। হ্যাঁ আপু, ঠিক বলেছ, আমারও খুবই আনন্দ লাগছে, বিশেষ করে তো তুমি আজকে স্কুলে যাওনি বলে খুবই আনন্দ লাগছে। আর আজকে তোমার স্কুল বন্ধ, তুমি বাসায় না থাকলে তো আমি একা একা আনন্দই করতে পেতাম না, আর মজাও করতে পারতাম না এত। ময়না গয়না ওরা গল্প করতে করতে এদিকে চলে আসলো, এদিকে তো বাচ্চারাও চলে আসলো। ময়না আপু, শুভ নববর্ষ। শুভ নববর্ষ 1433। ওয়াও, তোমরা বাসাটাও কত সুন্দর করে সাজিয়েছো। আমরা দুজন তো সাজানোর জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসলাম, আর তোমাদের সাজানো গোজানো হয়ে গেছে? হ্যাঁ, আমাদের তো এই মাত্রই সাজানো গোজানো হলো। ওয়াও ময়না আপু, তোমাকে তো বৈশাখী ড্রেস পরে অনেক সুন্দর লাগছে, আর গয়না ড্রেসটাও কত সুন্দর। গয়নাকেও তো প্রচুর সুন্দর লাগছে, ধন্যবাদ। আমার মা তো এই দুটো ড্রেসই বাসায় বানিয়ে দিয়েছে, নতুন কাপড় কিনে সাথে রং টঙ্গ করে দিয়েছে, মায়ের মতো একটু কালারফুল করে দিয়েছে, আবার আরো নতুন নতুন কাপড় নিয়ে এসেছে এই বৈশাখীর উপলক্ষে। যাই বলো তুমি ময়না আপু, আন্টি যে তোমাদেরকে নতুন কাপড় কিনে এত সুন্দর জামা বানিয়ে দিয়েছে, দেখে তো মনেই হচ্ছে না। আর এইদিকে আন্টি কি করছে? ইলিশ ভাজতেছে নাকি? ইলিশের গন্ধে তো পুরো বাড়ি একদম মম করতেছে। হ্যাঁ বাচ্চারা, ইলিশ ভাজতেছি, ইলিশ ভাজা তো হয়ে গেছে, এইবার একটু আলু সিদ্ধ করতে দিয়েছি। বসে পড়ো বাচ্চারা তোমরা, আলু সিদ্ধটা আমার এখনই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে আন্টি, আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, আর একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। ঠিক বলেছ বাচ্চারা, আজকের দিনে তো বিশেষ করে খুবই মজা করে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। আমরাও খাই আজকে আমাদের বাসায়। ওকে আন্টি, আপনি তাড়াতাড়ি করে রান্না বান্না করেন, আমরা আজকে আপনাদের এখানেই খাবো। এই বলেই তো বাচ্চা কাচ্চারা বসে পড়ল ইলিশ পান্তা খাওয়ার জন্য। ময়নার মার কিছুক্ষণের মধ্যে সবকিছু ভর্তা করা হয়ে যায় আর চিল্লাতে লাগে, বাচ্চারা তোমরা এসে পড়ো, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, সব ভর্তাও করা হয়ে গেছে। এই বলেই তো বাচ্চারা সবাই খেতে বসতে লাগলো। ময়নার বাদ্য এইদিকে পান্তা বাড়তে লাগছে। হঠাৎ করেই তো গয়না বলে উঠল, মা, ও মা, তুমি কি রান্না করেছো এগুলা? এই তো মা গয়না, একটু ঢেঁড়স ভর্তা করলাম, আলুর ভর্তার সাথে ইলিশ মাছ ভাজি। ওয়াও মা, তাহলে তো অনেক মজা করে খাবো আমরা এখন।
আর ময়নার মা কিছুক্ষণের মধ্যে সবাইকে খাওয়া দাওয়া দেয়। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তোমাদের আজকের দিনটি কেমন কাটলো এবং ইলিশ পান্তা দিয়ে কেটেছে কিনা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও আর একটি লাইক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।